সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের গতিবিদ্যা এই অংশ নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এবং তোমরা ক্লাসটা উপভোগ করছো। যাই হোক, গত ক্লাসে আমি গতিবিদ্যা অংশের বিভিন্ন সংজ্ঞা এবং বেগের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্রের প্রমাণ, এই জিনিসগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব এক বিন্দুগামী দুইটি বেগের লব্ধির মান ও দিক নির্ণয়। অর্থাৎ এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বেগ যদি থাকে, তাদের মান ও দিক, তারা কোন দিকে কাজ করবে লব্ধিটা, সেটা আমরা আলোচনা করব। তো এক বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বেগ বিভিন্ন ধরনের হতে পারে। তারা একই সমান্তরাল রেখায় বিপরীত দিকে হতে পারে, একই সমান্তরাল রেখায় একই দিকেও হতে পারে, পরস্পর লম্বালম্বিভাবে হতে পারে, অথবা পরস্পর সূক্ষ্ম কোণে হতে পারে, পরস্পর স্থূল কোণে হতে পারে। তো এখন আমরা শুধু আলোচনা করব যে তারা যদি পরস্পর একটা সূক্ষ্ম কোণে ক্রিয়াশীল হয় অথবা একটা স্থূল কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধিটা কেমন হবে। আমি এখানে কিছুটা জায়গা সংরক্ষণ করেছি, কিছু বাংলা কথা আছে। তোমরা তোমাদের পাঠ্য বই যদি অনুসরণ করো তাহলে বাংলা কথাগুলো দেখতে পাবে। আমি সেই কথাগুলো অবশ্য বলে যাব, তোমরা বাসায় বইতে দেখে নেবে এবং আমার কথার সাথে বইয়ের কথাগুলো মিলিয়ে নিবে। আমি হয়তো সব কথা গুছিয়ে বলতে পারবো না, কিন্তু বইতে সুন্দরভাবে গুছানো আছে, তোমরা সাজিয়ে গুছিয়ে প্রমাণটা শিখে নেবে। যাই হোক, কথা এরকম যে মনে করি ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত ইউ এবং ভি দুটা বেগ যথাক্রমে ও ই এবং ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল আছে এবং তাদের লব্ধি ডব্লিউ। তো লব্ধিটা কোথায় হবে? ও এ এবং ও বিকে সন্নিহিত বাহু ধরে আমরা যদি ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করি, তাহলে এই সামান্তরিকের ও বিন্দুগামী যে কর্ণ ও সি, সেটাই হবে লব্ধির মান ও দিক। এটা দেখানো হয়েছে ও এ এবং ও বি বরাবর বেগ দুইটা ইউ এবং ভি পরস্পর সূক্ষ্ম কোণ আলফা এখানে সূক্ষ্ম কোণে ক্রিয়া করতেছে। আর আমরা এই চিত্রটা যেখানে দেখতেছি, দ্বিতীয় চিত্র, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। ইউ ভি ও এ ও বি বরাবর ক্রিয়া করতেছে, তারা পরস্পর আলফা কোণেই ক্রিয়া করতেছে। কোণ দুইটাকে একই নামে নামকরণ করা হয়েছে, তবে এই আলফা কোণটা হলো স্থূল কোণ। কাজেই এখানে ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করার পরে ও বিন্দুগামী যে কর্ণ ওসি আছে, সেই ওসিটা লব্ধি ডব্লিউ এর মান ও দিক নির্দেশ করবে। এখন আমরা কি করব? সি বিন্দুতে, প্রথম চিত্রে সি বিন্দু হতে ও এর বর্ধিতাংশের উপরে সিডি লম্ব আঁকি এবং দ্বিতীয় চিত্রে সি বিন্দু থেকে ও এর উপর সরাসরি ওডি লম্ব আঁকি। কারণ এই চিত্রের লম্বটা ও এর উপরে আঁকা যায় না, কারণ ও এটা এই পর্যন্ত সীমিত, কিন্তু এই চিত্রে ও এটা বেড়ে গেছে, যে কারণে লম্বটা আমরা ও এর উপরে আঁকলাম, কিন্তু এই চিত্রে ও এর বর্ধিতাংশের উপরে আমরা লম্ব আঁকলাম সিডি, এটাও সিডি। নামগুলো দুইটা চিত্রের মধ্যে একই রকমভাবে মিলানো আছে, শুধু চিত্র দুইটা ভিন্ন। যাই হোক, এই কথাগুলো তোমাদের বইতে বর্ণনার মধ্যে বলা আছে, তোমরা বইটা অনুসরণ করবে। এখন আমি হিসাবে যাই। আমরা যদি প্রথম চিত্রে দেখি,
তাহলে কি পাই, সিএডি ত্রিভুজে সিএডি কোণ হলো আলফা। প্রথম চিত্রে সিএডি এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে সিএডি কোণ এটা হলো আলফা। এই কোণটা যদি আলফা হয় এই কোণের কস কত হবে, কস সিএডি। এই কোণটার কজ হলো ভূমি বাই অতিভুজ, যেহেতু এটা কোণ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এডি বাই এসি। এখানে লেখা আছে এডি বাই এসি। তো কজ আলফা, যেহেতু এই কোণটা আলফা, কাজে কজ আলফা হলো, এডিটা ঠিক রইল, এসি এর মান হলো ভি। আমরা জানি যে এসি যেটা সেটা ওবি এর সমান্তরাল, কাজে এটা যেহেতু ভি বেগ অতএব এটাও তেমনিভাবে ভি বেগ। তাহলে এডি বাই এসি এর মান ভি। আমরা আর গুণন করলে কি পাই, এডি সমান ভি কজ আলফা, এটা একটা মান আমরা পাইলাম। এবং আরও পাই যদি সাইন সিএডি নেই, এই কোণের সাইন নেই, এই কোণের সাইন নিলে লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি, সিডি বাই এসি, তাহলে সাইন সিএডি সমান সিডি বাই এসি বা সাইন আলফা সমান সিডিটা সিডি রইল, এসি এর মান হলো ভি, আগের মতোই এসি এর মান ভি। তাহলে আর গুণন করলে সিডি সমান ভি সাইন আলফা, অর্থাৎ আমরা এডি পাইলাম ভি কজ আলফা আর সিডি পাইলাম ভি সাইন আলফা। তো ওডি সমান কত, চিত্র অনুসারে ওডি সমান হলো ও এ প্লাস এডি, ওডি সমান হলো ও এ প্লাস এডি, এই দুইটা। তাহলে ও এর মান হলো ইউ আর এডি এর মান হলো ভি কজ আলফা। তাহলে আমরা এটাকে পাইলাম ইউ প্লাস ভি কজ আলফা, যেটা ওডি এর মান, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আমরা প্রথম চিত্রের জন্য ওডি এর মান পাইলাম, এডি এর মান পাইলাম। ঠিক দ্বিতীয় চিত্রের জন্যও আমরা এই ওডি এবং এডি এর মানটা ওডি এর মানটা বের করার চেষ্টা করব, সেটা করব এডি এবং সিডি এর মান বের করে। তাহলে আমরা দ্বিতীয় চিত্রে যাই। সিএডি যে ত্রিভুজটা, দ্বিতীয় চিত্রে সিএডি যে ত্রিভুজটা, যেহেতু এই কোণ বলা হচ্ছে আলফা, তাহলে এটাও আলফা। আর এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা যেটা এখানে সূক্ষ্ম কোণ আসছে সেটা হয় 180 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ ভিতরে সূক্ষ্ম কোণ যেটা এ সেটা হলো 180 ডিগ্রি মাইনাস আলফা, যেটা তোমাদেরকে আমি এখানে দেখাইলাম। এই কোণটা হলো 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কস সিএডি কত, এডি বাই এসি। এই কোণের কস কত, ভূমি বাই অতিভুজ এডি বাই এসি, বা কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, এডি বাই এসি এর মান ভি, কজ এই 180 মাইনাস আলফা যেটা চতুর্ভাগের হিসাব অনুযায়ী আমাদের আসে মাইনাস কজ আলফা, কারণ কজটা কজই থাকে, আলফা থাকে 180 ডিগ্রি মাইনাস আলফা। এটা কি হয় 180 ডিগ্রি মাইনাস আলফা, যেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে, অর্থাৎ এখানে সাইন পজিটিভ কিন্তু কসটা নেগেটিভ, যে কারণে এটা হলো মাইনাস কজ আলফা। এদিকে এডি বাই ভি, ঠিক আছে, এডি বাই ভি। এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে এডি সমান পাই মাইনাস ভি কজ আলফা, আমরা একটা পাইলাম এডি এর মান। ঠিক এমনিভাবে সাইন সিএডি, এই সাইন, এই কোণের সাইনটা কত হচ্ছে, এই কোণের সাইন লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি, সিডি বাই এসি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন সিএডি সমান সিডি রইল, এসি এর মান ভি, সাইন 180 মাইনাস আলফা, এটা অ্যাকর্ডিং টু কোয়াড্রেন্ট আমাদের সাইন আলফা আসে সিডি বাই ভি। তাহলে আর গুণন করলে সিডি সমান ভি সাইন আলফা। তাহলে ফাইনালি ওডি সমান কত, এখানে আমরা ওডিটা বের করছিলাম ফাইনালি, এখানেও আমরা ফাইনালি ওডিটা বের করতেছি। তো এই চিত্রে আমার ওডি সমান কত, একটু খেয়াল করো। এই চিত্রে ওডি সমান হলো ও এ
মাইনাস এডি। ও এর থেকে আমরা যদি এডি অংশ বাদ দেই তাহলে পাবো ওডি। আমরা প্রথম চিত্রে ওডি এর মান পেয়েছিলাম ও এ প্লাস এডি, অর্থাৎ ইউ প্লাস ভি কজ আলফা। এখানেও আমাদের ওডিটার মান আসতেছে, যেটা আমরা এই চিত্র থেকে দেখতেছি। ওডি সমান হলো ও এ মাইনাস এডি। তো ও এর মান হলো ইউ মাইনাস এডি এর মান হলো মাইনাস ভি কজ আলফা, যেটা আমরা এখানে পেয়েছি। এডি এর মান মাইনাস ভি কজ আলফা, ফলে আমাদের আসলো মাইনাসে মাইনাসে প্লাস ইউ প্লাস ভি কজ আলফা, অর্থাৎ ওডি সমান ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে কি দেখলাম? আমরা প্রথম চিত্রেও ওডি সমান পাইছি ইউ প্লাস ভি কজ আলফা, এবং দ্বিতীয় চিত্রেও পাইলাম ওডি সমান ইউ প্লাস ভি কজ আলফা। তার মানে উভয় চিত্রের জন্যই আমরা ওডি সমান পাইলাম ইউ প্লাস ভি কজ আলফা, এবং সিডি এই চিত্রের জন্যও ভি সাইন আলফা, এবং এই চিত্রের জন্যও ভি সাইন আলফা। অর্থাৎ আমরা দুইটা চিত্রের জন্যই ওডি এবং সিডি এর জন্য অভিন্ন তথ্য পাইলাম। আমরা উভয় চিত্রের জন্যই ওডি এবং সিডি এর জন্য অভিন্ন তথ্য পাইলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় চিত্রের জন্যই দুইটা মান বের করলাম, সিডি ওডি। এখন আমরা ও সিডি ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ও সিডি। এটা যেমন এই মানে প্রথম চিত্রের জন্য প্রযোজ্য ও সিডি, তেমনি দ্বিতীয় চিত্রের জন্যও প্রযোজ্য। দুইটা চিত্রের জন্য একই সাথে কথা আসতেছে। তাহলে ওসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যেটা এখানেও প্রযোজ্য। ওসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এখানেও প্রযোজ্য। ওসি স্কোয়ার সমান ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ দুইটা চিত্রের জন্যই এই কথাটা প্রযোজ্য। তাহলে ওসি মানে হলো ডব্লিউ, যেটা লব্ধি বেগ। তো ডব্লিউ স্কোয়ার সমান ওডি এর মান আমরা জানি ইউ প্লাস ভি কজ আলফা তার হোল স্কোয়ার, প্লাস সিডি এর মান আমরা জানি ভি সাইন আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সূত্র ভাঙলে পাই ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস অ্যানাদার ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখন এটা ইউ স্কোয়ার 2 ইউ ভি কজ আলফা প্লাস এখান থেকে যদি ভি স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে থাকে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তা ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কোয়ার, কারণ কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান হলো 1। এটাকে আগে নিয়ে আসলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা, এটা হলো ডব্লিউ স্কোয়ারের মান। তাহলে আমাদের লব্ধি হলো ডব্লিউ। তো লব্ধি ডব্লিউ হলে আমরা ডব্লিউর মানটা পাই, এটাকে বর্গমূল করে এই রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এটাই হলো আমাদের বেগ দুইটার লব্ধির মান। এখন আমরা এই লব্ধিটা কোন দিকে ক্রিয়া করতেছে? আমরা জানি লব্ধিটা ওসি বরাবর ক্রিয়া করতেছে। তো এই লব্ধিটা কোন দিক বলতে আমরা যে কোনো একটা বেগের সাথে তার দিক, তার কতটা কোণ হয়েছে সেটা। তাহলে আমরা যদি মনে করি যে ওয়ে এর দিকের সাথে লব্ধিটা থিটা কোণ তৈরি করেছে, অর্থাৎ আমরা ধরে নিলাম ওসি রেখা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ লব্ধি বেগ যেটা আছে ওসি এর দিক, সেটা আমাদের ইউ যে বেগটা আছে তার দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোণ সি ও এ সমান থিটা। অর্থাৎ এই কোণটা সি ও এ দুইটা ত্রিভুজের জন্যই প্রযোজ্য, সমান হলো থিটা। তাহলে ট্যান থিটা সমান কত হয়? এই কোণের ট্যান হয়, এই থিটা কোণের ট্যান হয় লম্ব বাই ভূমি, সিডি বাই ওডি। এই এখানে আছে সিডি বাই ওডি। এই সিডি এর মান হলো ভি সাইন আলফা আর ওডি এর মান হলো ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে ট্যান থিটা সমান যদি এটা হয়, শুধু থিটা সমান হয় ট্যান ইনভার্স ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। অর্থাৎ এটাই হলো আমার বেগ দুইটার যে লব্ধি ওসি এর দিক নির্দেশ করতেছে এই থিটা কোণটা দ্বারা। তার মানে ও এর দিকের সাথে সেটা কত পরিমাণের কোণ তৈরি করে চলে গেছে, এটা দ্বারাই আমার বেগের দিক নির্দেশ করে। তাহলে আমরা কি পাইলাম?
এতক্ষণের আলোচনায় আমরা দুইটা এক বিন্দুগামী বেগের লব্ধির মান পাইলাম এবং লব্ধির ক্রিয়াদিক পাইলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আমরা দুইটা বেগ পরস্পর সূক্ষ্মকোণে এবং স্থূলকোণে ক্রিয়াশীল ছিল, তখন তাদের লব্ধি কীরকম হয় আমরা দেখলাম। এবার আমরা দেখব এই লব্ধিগুলো যদি অন্যান্য রকমের কোণে হয়, যেমন 90 ডিগ্রি অর্থাৎ পরস্পর লম্বালম্বিভাবে, 0 ডিগ্রি অর্থাৎ একই দিকে যদি হয়, 180 ডিগ্রি অর্থাৎ বিপরীত দিকে যদি হয়, তাহলে এদের লব্ধিটা কীরকম হবে। আমরা কিন্তু এই জিনিসটা জানলাম। এখন যদি আমরা মনে করি যে বেগদ্বয়ের অন্তর্গত কোণ আলফা সমান 90 ডিগ্রি, অর্থাৎ তারা একটা ইউ এই বরাবর কাজ করতেছে আর একটা ভি সোজা তার সাথে লম্ব বরাবর কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমাদের লব্ধি হবে এইটা। সেই ক্ষেত্রে লব্ধিটা আমরা কিভাবে বের করব? আমরা আলফা সমান 90 ডিগ্রি বসাবো। তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা আলফা সমান 90 ডিগ্রি বসাই, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি, যেখানে পরস্পর লম্বালম্বিভাবে দুইটা বেগ কাজ করতেছে। তাহলে এখন এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারটা প্লাস 2uv cos 90, এটার থেকে আমরা কি পাই? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 এর মান 0, cos 90 এর মান 0। তাহলে সেখানে আমরা পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অর্থাৎ ফাইনালি লব্ধিটা আসতেছে √of ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। যদি আমরা বেগ দুইটাকে মনে করি যে তারা পরস্পর লম্বালম্বিভাবে ক্রিয়া করতেছে। এবার আমি দেখব এই বেগ দুইটা যদি পরস্পর 0 ডিগ্রিতে ক্রিয়া করে, পরস্পর 0 ডিগ্রি, তার মানে একটা বেগ এই দিকে আরেকটা বেগ এই দিকে, এটাই 0 ডিগ্রি, একটার উপর দিয়ে আরেকটা চলে যাচ্ছে। কেন 0 ডিগ্রি? তোমাদের পরিষ্কার হওয়ার জন্য আমি বলতেছি, এইটা মনে করো 30 ডিগ্রি, তাহলে এইটা আরও কমে গেল 15 ডিগ্রি। যদি এটা বলি আরও কমে গেল 5 ডিগ্রি, তাহলে এইভাবে কমতে কমতে যদি এটার গায়ের উপর দিয়ে চলে আসে, তাহলে 0 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি মানেই হলো দুইটা বেগ একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করবে। এরকম যদি হয় তাহলে তাদেরকে আমরা বলবো যে বেগ দুইটা পরস্পর 0 ডিগ্রিতে ক্রিয়া করতেছে। তাহলে আমরা এই সমীকরণটা থেকে কি পাবো? ডব্লিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos, এখানে 90 ডিগ্রি না হয়ে হচ্ছে 0 ডিগ্রি, সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 0 মানে হলো 1, তার মানে আলটিমেটলি এটা uv হয়ে গেল 2uv। তাহলে এটা হয়ে গেল ইউ প্লাস ভি হোল স্কোয়ার। তাহলে ডব্লিউ এর মানটা হবে ইউ প্লাস ভি। অর্থাৎ যদি দুইটা বেগ একই রেখা বরাবর অর্থাৎ 0 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান হবে ওই দুইটা বেগের যোগফলের সমান। লব্ধির মানটা হবে ওই দুইটা বেগের যোগফলের সমান। এবার আমরা দেখব এই কোণটা যদি পরস্পর 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, আলফা সমান 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি মানে হলো বেগ দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করা। কেন 180 ডিগ্রি মানে বিপরীত দিকে ক্রিয়া করা? একটু খেয়াল করে দেখো, এই বেগ দুইটা ক্রিয়া করতেছে ধরে নিলাম 80 ডিগ্রি কোণে। তাহলে এটাকে আমি আরও একটু যদি বৃদ্ধি করি, হতে পারে এটা 120 ডিগ্রি। আরও যদি বৃদ্ধি করি তাহলে হতে পারে এটা 150 ডিগ্রি। এইভাবে যদি বৃদ্ধি করতে করতে ঠিক তার বিপরীত দিকে নিয়ে আসি, তাহলে এই কোণটা হয়ে গেল 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি মানেই হলো দুইটা বেগ পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করা।
তাহলে এই দুইটা বেগ যদি পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে তাহলে কি হচ্ছে, আমার আলফা এর মান হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমি এই সমীকরণ থেকে পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 180 ডিগ্রি। এখন cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হলো -1। তাহলে cos 180 ডিগ্রির মান যদি -1 হয় তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv ইন্টু -1, তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv, তার মানে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। তাহলে ডব্লিউ সমান হবে ইউ মাইনাস ভি। অর্থাৎ দুইটা বেগ যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের বেগের লব্ধি হবে, বেগ দুইটার লব্ধি হবে ইউ মাইনাস ভি, অর্থাৎ বেগ দুইটার বিয়োগ ফলের সমান। এখন যদি বেগ দুইটা পরস্পর সমান হয়ে যায় তখন কি হবে? তখন হবে ইউ এবং ভি পরস্পর সমান যদি হয় তাহলে আমরা ধরি ইউ সমান ভি, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা যেটা ছিল সেখান থেকে আমরা পাইতেছি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারটা আরেকটা ইউ স্কোয়ার, আমরা সব ইউতে নিয়ে গেলাম, অর্থাৎ ইউ সমান ভি বা ভি সমান ইউ প্লাস 2u ইন্টু cos আলফা, অর্থাৎ 2u স্কোয়ার প্লাস 2u স্কোয়ার cos আলফা, অর্থাৎ 2u স্কোয়ার যদি কমন নেই তাহলে আসলো 1 প্লাস cos আলফা। এখান থেকে আমরা বলতে পারি 2u স্কোয়ার ইন্টু 1 প্লাস cos আলফা হলো 2 cos স্কোয়ার আলফা। 1 প্লাস cos আলফা, আমাদের ত্রিকোণমিতির সূত্র আছে 2 cos স্কোয়ার আলফা। তাহলে 2 cos স্কোয়ার আলফা এটার সূত্র হলো 1 প্লাস cos 2 আলফা যদি হয় তাহলে 1 প্লাস cos স্কোয়ার 1 প্লাস cos 2 আলফা হলো 2 cos স্কোয়ার আলফা। তাহলে আলফাটা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে হবে আলফা বাই 2, অর্থাৎ এটা আসতেছে 4u স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2। এটা হলো ডব্লিউ স্কোয়ারের মান। তাহলে ডব্লিউ সমান কত হলো 2u cos আলফা বাই 2। এই হলো আমাদের ডব্লিউ এর মান, 2 cos আলফা বাই 2 সাথে ইউ আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইউ এবং ভি বেগ দুইটা পরস্পর সমান, তখন আমরা লব্ধিটা পাই এরকম। শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্নভাবে বিভিন্ন কোণে দুইটা বেগের লব্ধি কীরূপ হয় সেগুলো আমি আলোচনা করলাম, এবং আজকে যে আলোচনা করলাম তোমরা বাসায় চর্চা করবে, অনুশীলন করবে। আগামী ক্লাস দেখার প্রত্যাশা আমন্ত্রণ রেখে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।